নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই ভারত উপমহাদেশের একজন জবরদস্ত আল্লাহওয়ালা। যেই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই শুরুর যুগেও যদি বিপদগামী ছিলেন, কিন্তু যখন তিনি আল্লাহওয়ালা হয়ে গেলেন, নিজামুদ্দিনের দরবারে হাজার হাজার মানুষ আসতো, তার বায়াত গ্রহণ করত, দিন শিখত। কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার একটা বাবা চরিত্র ছিল, তার একটা অভ্যাস ছিল, তার দরবারে কেউ আসলে কাউরে কখনো না খাওয়াইয়া ফেরত দিতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর মাখলুককে কি করতেন? তিনি মেহমানদারি করতেন। তখন বাচ্চা ছিল সুলতান গিয়াসউদ্দিন। ওই সুলতান গিয়াসউদ্দিনের যুগের একজন বড় আল্লাহওয়ালা, এই সুলতান গিয়াসউদ্দিন তিনিও মুসলমানদের বাদশা ছিলেন। তখন ভারত উপমহাদেশ মুসলমানদের দখলে। এ বাজান, ওই আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই এই পরিমাণ মুরিদ তার দরবারে আল্লাহ তাআলা ভিড়াইয়া দিছে। দেশের প্রায় 3 ভাগের 1 ভাগ মানুষই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যায়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহওয়ালা বাচ্চা ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তিনি বড় বুজুর্গ ছিলেন। উল্টাপাল্টা শিরক বেদাত এইগুলো করতেন না, দ্বীনি শিক্ষা দিতেন, মানুষকে দিন বুঝাইতেন। তো বাচ্চা দেখতেছে, আরে এই লোকটার দরবারে এত লোক যায়, অথচ আমরা বিরিয়ানির প্যাকেট খাওয়ায়ও 1000 জমা করতে পারি না। কথা কয় না? কেউ আছে পোটলা দিয়াও লোক জমা করতে পারে না, আবার কেউ আছে বিনা পোটলায় লোক ঠেললা সরাইতে পারে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? এটা আধ্যাত্মিক ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতা। এই ক্ষমতা আল্লাহ সবাইরে দেয় না। টাকা দিয়েও আনতে পারে না কেউ, বিরিয়ানির প্যাকেট খাওয়াও 1000 করে টাকা দিয়াও তারপরে নিতে পারে না। যায় হাজিরা দিয়া চেহারাটা দেখায় পিছে ভাগে আবার। কথা কয় না কে? যায় 1000 টাকা পাইলে যায়, যাইয়া খালি চেহারাটা দেখায়া সাইনবোর্ডটা ফালা দিয়া পান নিচে ডলের পরে ভাগে। ঠিক না ভাই? ঠিক। তাহলে এইটা কি মনের যাওয়া হইল না দেহের যাওয়া হইল? আর ওই আল্লাহওয়ালাদেরকে মানুষ কি দেহ দিয়া ভালোবাসে না মন দিয়া ভালোবাসে? সুবহানাল্লাহ কইবেন না সবাই? টাকায় গেছে না মনের কারণে গেছে? এই মনের কারণে গেছে। এত মানুষ, এখন তো বাদশার পেট বিষ শুরু হয়ে গেছে। আরে এই নিজামুদ্দিন না জানি কোন সময় আমার ক্ষমতা দখল করে বস, গোয়েন্দা পাঠাইছে, যাও নিজামুদ্দিনের এখানে এত মানুষ যায়, এত মানুষের আনাগোনাকা, এটাকে আবার জঙ্গি রাস্তা না নি, বিদেশ থেকে কোনো ইন্ধন আছে কিনা, সাহায্য সহযোগিতা আছে কিনা, গিয়া খবর নাও। খবর নিয়ে গোয়েন্দারা রিপোর্ট দিছে, বাদশাহ এত টাকা কই পায়, এত মানুষের খাওয়ায়, সরকারি কোনো অনুদান নাই, বিদেশ থেকে কোনো সাহায্য আসে না। কয়টা কই পায়? ওই যে যারা যায় এরাই দেয়, আর এগো টাকা এগোদেরকেই খাওয়াইয়া দেয়। সুবহানাল্লাহ যেরকম সবাই। বাচ্চা সুলতান কয় লোক কমাইতে হবে, কেমনে কমানো যায় কৌশল একটা শিখাইয়া দাও। কয় কৌশল হলো তুমি একটা কাজ করবা, তোমরা গোয়েন্দারা এবং যারা আমার প্রশাসনের লোক আছো, নিজামুদ্দিনের কাছে মানুষ যাইতে পারবে, ঠেকাইবা না, কিন্তু কেউ কোনো হাদিয়া দিতে পারবে না। পকেট চেক করবা, পকেটে যেন মাল পানি না থাকে। কাউরে টাকা নিয়ে নিজামুদ্দিনের দরবারে যাইতে দিবা না, কাউরে পয়সা নিয়ে নিজামুদ্দিনের দরবারে যাওয়া যাবে না। এই ফরমান জারি করছে সুলতান গিয়াসউদ্দিন। কি বলেন? আল্লাহওয়ালাদেরকে ঠেকানো যায় নাকি? আরো জোরে কোন ঠেকানো যায় নাকি? কারণ আল্লাহওয়ালারা কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না। আল্লাহওয়ালারা শুধুমাত্র একজনকেই ভয় করে, তিনি কে? এই নিজামুদ্দিন আউলিয়া, তার কাছে ওই খবরটা চলে গেছে যে বাদশা তো এই আইন করছে, এখন টাকা পয়সা আর কোনো মাল সামানা নিয়ে চাউল ডাউল নিয়ে আপনার দরবারে কারো আসতে দেওয়া যাবে না, সব বন্ধ করে দিস। বাদশাহ কয়, আগে যদি ডেক বসাতে 20টা, এখন বসাবি 40টা। সুবহানাল্লাহ। কালকে কইেন সবাই। আগে যদি 20 ডাক পাকাতি, এখন কয় ডাক? 40 ডাক। আগে যদি গরু একটা কাটতি, এখন কাটবি 3টা। তার মানে কি এখন আরো বাড়ায়া দিছে। খরচ করলে যিনি দেয় তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। নিজামুদ্দিন ডাক দিয়া বললেন, আগে যদি ফাঁকে জোকে কেউ না খায়া যাইতে চাইতো, এখন খালি জিজ্ঞাসা করবি খাইছেন কিনা। একটা মানুষ যেন না খায়া না যায়। আল্লাহু আকবার, জোরে কান সবাই।
কারণ নিজামুদ্দিনের বিশ্বাস আছে বাচ্চা খাওয়ায় না, তোর পকেটের টাকা খাওয়ায় না, এই হাদিয়ার টাকায় খাওয়ায় না। বলেন তো এই জমিনের মধ্যে রাজ্জাক একজন, যিনি তিনি কে? খাওয়ানেওয়ালা কে? কোনো রাজা বাচ্চা খাওয়াইতে পারে না, ঠেকাইতেও পারে না। কারণ রিজিক যদি থাকে আসমান থেকে ডাইরেক্ট পাঠাবেন, যিনি তিনি কে? আল্লাহ। নিজামুদ্দিন আইন করে দিচ্ছে এখন থেকে বেশি খাওয়াবি, বেশি পাকাবি, বেশি খাওয়াবি। বাচ্চা তো মাথা নষ্ট, কি ব্যাপার? কই কইতে টাকা আসে? কয় বাচ্চা এই 3 মাস ধরে কোনো লোক টাকা পয়সা নেওয়া যায় না। কথায় কই পায়? কয় এটা তো আমরাও জানি না কই পায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর নিজামুদ্দিন আউলিয়া বইলা দিছে খানা যে পাকাবি পাকাবি, তবে খবরদার কখনো পাতিলার ঢাকনা উঠাবি না। ঢাকনা ডাইকা রাখবি, ঢাকনার উপর দিয়া ফাঁক দিয়া আইনা আইনা খাওয়াইতে থাকবি। ঢাকনা উঠায় দেখবি না কি পরিমাণ আছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। আধ্যাত্মিক বরকতের মালিক যিনি তিনি কে? আল্লাহ। খাওয়াইতেছে দুমদারাক্কা খাওয়ায়। আগে যদি খাওয়াইতো 3 বেলা, এখন খাওয়াই 4 বেলা। খালি খাওয়ায় আর খাওয়ায়। এই দিক দিয়া সুলতান গিয়াসউদ্দিনের মাথা নষ্ট। যে ব্যাপারটা কি, এখন দিয়ে লোক আরো বাইরে গেছে। এমন একটা ভাব হয়ে গেছে যে 80% লোক দেশের এখন নিজামুদ্দিনের দরবারে যায়। সুলতান গিয়াসউদ্দিনের মাথা নষ্ট, না জানি আমার রাজত্ব নিয়ে যায়। সুলতান গিয়াসউদ্দিন এক পর্যায়ে মানুষদেরকে বাধা দিতে আরম্ভ করলো। এক তো টাকা পয়সা দিতে নিষেধ করছে, এখন আবার মাঝে মাঝে ওখানে যাইবে না, লোকটা বড় খারাপ। বাধা দেওয়া আরম্ভ করছে। এটা জঙ্গি রাস্তা না, নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। যত অপবাদ আছে সব রটায়া দিছে আল্লাহর ওলির বিরুদ্ধে। বলেন তোরা যতই ষড়যন্ত্র করুক না কেন, সব ষড়যন্ত্রকে মুহূর্তের মধ্যে যিনি নস্যাৎ করতে পারেন তিনি কে? 10 দিনের মাথায় সুলতান গিয়াসউদ্দিনের প্রস্রাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই। সুলতান গিয়াসউদ্দিনের কি বন্ধ হয়েছে? প্রস্রাব বন্ধ হয়েছে। প্রস্রাব হয় না, প্রস্রাবের যন্ত্রণা জ্বালা পোড়া। হাসপাতালে নিয়ে গেছে, চিকিৎসা করায় ডাক্তাররা বলে কোনো সমস্যা নাই, কিন্তু কেন প্রস্রাব হয় না জানি না। নিয়ে গেছে দেশ বিদেশের ডাক্তার দেখায়, 10 দিন ঘুরাইছে, কয় ভালো হয় না। সুলতান গিয়াসউদ্দিন তো জানে আমি কোন জায়গার মধ্যে নাড়া মারছি রে, আমি কোন জায়গায় নাড়া মারছি, এটা তো সে জানে। আইসা মার কাছে গেছে। মা, সুলতান গিয়াসউদ্দিনের মাকে ডাক দেয়া কয়, মা মা গো, ডাক্তার বলে রিপোর্ট ভালো, কোনো সমস্যা নাই, আমার মূত্রনালীও ভালো, আমার সব ভালো, প্রোস্টেট ভালো আছে মা, তারপরে কেন প্রস্রাব হয় না জানি না। সুলতান গিয়াসউদ্দিনের মা ছিল বড় আল্লাহওয়ালা, এই মহিলা ছিল নামাজি, এই মহিলা ছিল তাহাজ্জুদ গুজার। ডাক দিয়া কয়, বাবা বুঝছি তোর বেয়াদবির রোগে ধরছে, তোর ভিতরে বেয়াদবি আছে, তুই বেয়াদবি করছস। কয় মা কার সাথে বেয়াদবি করলাম? কয় আমি বুঝেছি তুই জমানার ওলি খাজা ওই যে নিজামুদ্দিন আউলিয়ার সাথে তুই বেয়াদবি করছস, ওই বেয়াদবি থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত তোর প্রস্রাব কোনোদিন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয় মা তাইলে আমি কেমনে যাই? আমি যদি যাই, এখন তো যায় 80% মানুষ, আমি একবার ওই দরবারে গেলে শতকরা 100% মানুষ তার কাছে যাইব, আমার রাজত্ব শেষ না। তাইলে তার আমি একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতা আমার রাজত্ব তার লেখা দেওয়া লাগবো। মা আমি যাবো না। মা তুমি একটা কাজ করো, হাদিয়া তোহফা নিয়া এখন স্বর্ণ মুদ্রা নিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই। মুরিদদার কি দিত তার থেকে কয়েকশো গুণ বেশি। বাচ্চার দেওয়া বোঝেন না, বিশাল হাদিয়া তো বানিয়ে মারে পাঠা দিছে। মা তুমি বোরকা পরে যাও, হুজুরের কাছ থেকে আমার পক্ষ থেকে তুমি ক্ষমা চাইয়া লাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। সুলতান গিয়াসউদ্দিনের মা গিয়া বলে, ও খাজা নিজামুদ্দিন, ও আল্লাহর ওলি, আমার ছেলে সুলতান গিয়াসউদ্দিন প্রস্রাব করতে পারে না, ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, ভালো হয় না। আমি বুঝেছি মনে হয় আমার ছেলেটা আপনার সাথে বেয়াদবি করছে, আপনারে কষ্ট দিছে। আপনার দরবারের লোকে যায়, তাদেরকে দিতে দান করতে নিষেধ করেছে, টাকা পয়সা দিতে না করছে। বুঝছি আমার ছেলে আপনারে কষ্ট দিছে, আল্লাহর ওলি আমার ছেলেরে মাফ করে দেন। আপনি যদি ক্ষমা না করেন আমার ছেলে প্রস্রাব করতে পারবে না, দুনিয়া ছেড়ে কবরে যাওয়া ছাড়া আমার ছেলের কোনো রাস্তা নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো খেলা কার? আটকায় দিছে কে? এখন মনে হয় আল্লাহ পারে না। এখনো কি আল্লাহর ওই ক্ষমতা আছে? তাহলে সেই বিশ্বাস রাখেন ভিতরে। এবার যখন মা এই কথা কয়, সুলতান গিয়াসউদ্দিনের মা এই দাবি জানায়। এবার
ওই সুলতান গিয়াসউদ্দিনের মায়ের কথা শুই না খাজা নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়া কয়, মা শুধুমাত্র আপনি ক্ষমা চাইলে হবে না, আপনার আরেকটা কাজ করতে হবে। কয় কি কাজ? আপনার ছেলেরে বলবেন এই পুরা ভারতবর্ষের যে ক্ষমতা আছে কাগজ কলমে আমার নামে লিখে দিতে হবে। যদি গোটা ভারতবর্ষের ক্ষমতা আমার নামে লিখে না দেয় তাইলে আমি ক্ষমাও করব না, তার জন্য দোয়াও করব না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো শর্তটা সহজ না কঠিন? আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে, সব রাজত্ব লেখা দাও। সুলতান গিয়াসউদ্দিনের মা দৌড়া গিয়া ডাক দিয়া কয়, বাবা এই ক্ষমতার দরকার নাই, তোর যে অবস্থা তুই মনে হয় আর একদিনের বেশি বাঁচবি না। প্রস্রাব না করতে পারলে মানুষ বাঁচে? গাল মুখ ফুলে গেছে বাবা, বাঁচবি না, কি করবি ক্ষমতা দিয়া? আল্লাহর ওলি তোর সাথে রাগ করেছে যে ক্ষমতার জন্য তুই হুজুরের সাথে খারাপ ব্যবহার করছস, তোর ক্ষমতার কারণে তোর পদের কারণে চোখ রাঙাইছস, হুজুরের দিকে তুই কালো চোখ করছস, আঙ্গুল উঠাইছস, আল্লাহ নারাজ হয়ে গেছে। এই ক্ষমতা ছাড়, হুজুরের পায়ে পর, নয়তোবা বাঁচতে পারবে না। এস্টামানো মা, এস্টামানো, এস্টামাইনা লেখছে আমি পুরা ভারতবর্ষের রাজত্ব আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার নামে আমি সব লিখে দিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই তিনটা বড় দলিল দস্তাবিজ নিয়ে তার মা একটা বলে কইরা তারপরে রওনা করছে কার কাছে? নিজামউদ্দিন আউলিয়ার কাছে। কয় হুজুর নেন, এই যে দেখেন আপনার নামে আমার ছেলে সব সই কইরা রাজত্ব ছাইরা দিছে, আপনার নামে সব দিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহ ওয়ালারা কি ক্ষমতার লোভী নাকি? কথা বলেন, লোভী নাকি? বুঝবেন, সামনে বললেই বুঝবেন, এখন বুঝেন নাই, উল্টা বুঝছেন এখন। নিজামউদ্দিন আউলিয়া কাগজগুলো হাতে পাইয়া কয় হ্যাঁ লেখছে, পড়ছে, পড়া দেখে ঠিকই আসলে এই রাজত্বের মোহ দিল থেকে গেছে, কারণ লেখা দিছে ইসলামে পুরাপুরি রাজত্ব তারা লেখা দিয়া দিছে। এবার নিজামউদ্দিন আউলিয়া ওই কাগজগুলোর এই বলের মধ্যে ছিঁড়ছে, টুকরা টুকরা করছে। সুবহানাল্লাহ কোন সবাই। প্রতিটা কাগজকে টুকরা টুকরা করছে, এই গুড়ি গুড়ি করছে, টুকরা টুকরা কইরা বলটারে ভরছে। ভইরা কয় মা এই বলটা নিয়ে যান আপনার ছেলে সুলতান গিয়াসউদ্দিনের সামনে, আর এই কাগজের মধ্যে এই দেশের রাজত্ব যেই কাগজের মধ্যে লেখা, এই কাগজের মধ্যে আপনার ছেলেকে প্রস্রাব করতে বলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই রাজত্বের এই কাগজের মধ্যে আপনার ছেলেকে প্রস্রাব করতে বলবেন, তাইলে দেখবেন প্রস্রাব হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ডাক্তার বলে প্রস্রাব হয় না, নল দিয়াও পারে না, এ বাবা কোন রকমের চিকিৎসা দিয়া পারে না। যখন দেশের এই ক্ষমতা কাগজের মধ্যে ছিঁড়া টুকরা টুকরা বানায়া তারপরে বলছে এই বলটা নিয়া আপনার ছেলের সামনে রাখবেন, ছেলেরে বলবেন বলের মধ্যে প্রস্রাব কর, এই কাগজের মধ্যে প্রস্রাব কর, তাইলেই প্রস্রাব হবে। যখন মায় নিয়ে গেছে যায় বলে বাবা হুজুর তো তোর এই ট্রিটমেন্ট দিয়া দিছে, হুজুরও ক্ষমতা নেয় নাই, ওই কাগজগুলো ছিঁড়া তোর ক্ষমতা আবার তোর কাছেই পাঠায়া দিছে, এটার মধ্যে তোর প্রস্রাব করতে বলছে। যখন এই কথা বলছে মা সরে গেছে, লজ্জাস্থান বের করে প্রস্রাব শুরু করার আগে আগেই ডাইরেক্ট প্রস্রাব বের হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতা কার? আরো জোরে বলেন না ক্ষমতা কার? বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মালি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। আল্লাহ ওয়ালারা ক্ষমতা চায় না, কিন্তু ক্ষমতা পায়া আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবি, আল্লাহ ওয়ালারা যদি একটু বদদোয়া দেয় জবানও বন্ধ হবে, প্রস্রাবও বন্ধ হবে, চোখও বন্ধ হবে, ব্রেনও বন্ধ হবে, পাও ভেঙে যাবে, হাতও ভেঙে যাবে। বলেন তো এই ক্ষমতা আমার রবের আছে না নাই? এই জন্য বাবা আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি নয়, ইমানদারের সাথে বেয়াদবি নয়। পারলে দোয়া নিবি আল্লাহ ওয়ালাদের কাছ থেকে, তোর দুনিয়া ও আখিরাত যিনি সুন্দর বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই দুনিয়াতে যারা আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া নিয়ে ভয় নাই, আখিরাত নিয়ে চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর তাদের বৈশিষ্ট্য হলো তারা পূর্ণ মুমিন এবং পূর্ণ তাকওয়াবান। এদের জন্য আল্লাহ তাআলা আরেকটা সুসংবাদ দেয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, ওয়া ফিল আখিরা, আখিরাতেও সুসংবাদ। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলে ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমার এই ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। আল্লাহ এই জন্য আমাদের সকলকে আল্লাহর
ওলি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহওয়ালাদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, আলেম ওলামাদের সাথে ইমানদারের সাথে ভালো ব্যবহারের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলে নিশ্চয় এই জমিনে যারা আল্লাহর বন্ধু, এই জমিনে যারা কার বন্ধু? আল্লাহর যারা বন্ধু বানাইছে, আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করছে, আল্লাহর সাথে বন্ধুত্ব করার মাধ্যম হলো ঈমান এবং আমল এবং তাকওয়া। এই ঈমান আর আমল আর তাকওয়া যার যত বেশি হবে, আল্লাহর সাথে তার বন্ধুত্ব তত গভীর এবং নিবিড় হবে। সুবহানাল্লাহ। দেখবেন ঈমান মানে পরিচয়, ঈমান মানে কি? পরিচয়। ঈমান দিয়া বন্ধুর লগে পরিচয় হয়। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কালিমা পড়ছেন না আপনারা? তার মানে ঈমান আনছেন মানে আল্লাহর পরিচয় পাইছেন। কেউ যখন কাউরে ভালোবাসে প্রথমে পরিচয় হইতে হয়। প্রথমে কি হইতে হয়? আপনি যারা চিনেন না ভালোবাসবেন, চিনলেই তো মানুষ মহব্বত করে, ভালোবাসে, পছন্দ করে। এই জন্য ঈমান দ্বারা আল্লাহর সাথে বান্দার একটা পরিচয় হয় যে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ। এই বিষয়গুলো যখন কারো ভিতরে বদ্ধমূল হবে, সে আল্লাহরে চিনবে যে আল্লাহ কত বড় সত্তা। কারণ এত বড় সত্তা না হইলে এত কিছু কাজ করতে পারে না। আসমানটা আল্লাহ কেমনে খুঁটি ছাড়া ঝুলাইলেন, এটা হলো ঈমান। আল্লাহ তাআলা আসমানটারে খুঁটি ছাড়া ঝুলাইলেন, এত বড় ক্ষমতাশালী আল্লাহ। এই আসমানের নিচে কি কোনো খুঁটি আছে নাকি? আসমানটা একটা পর্দার মতো পাতলা, তাইলে এক একটা আসমান কত মোটা হবে। একটা দ্রুতগামী অশ্ব, একটা দ্রুতগামী বাবা ঘোড়া, এইটার দৌড় এইটাও না, বরং আলো যত দ্রুত গতিতে দৌড়ায়, আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই আলোর গতিতে যদি কেউ দৌড়ায় সেকেন্ডে 1,86,000 মাইল, তাহলে শুধু এই একটা আসমানের মোটা কত বড় হবে, এই মোটাইটা অতিক্রম করতে তার 500 বছর সময় লাগবে। এই সুবিশাল আসমানটার আল্লাহ কি ছাড়া ঝুলাইয়া রাখছে? খুঁটি ছাড়া ঝুলাইয়া রাখছে। বিগাইরি আমাদিন তারাউনাহা, বিগাইরি আমাদিন তারাউনাহা। যে আসমানটাকে আমি খুঁটি ছাড়া ঝুলাইছি, যা তোমরা চোখে দেখতেছো, এরপর ঈমান আনবা না? আমি ইচ্ছা করলে আসমানটাকে মুহূর্তের মধ্যে ফেলে দিয়ে 1 সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা নস্যাৎ করতে পারে। এই ক্ষমতা আমার রবের আছে না নাই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সব ধ্বংস হয়ে যাবে এক সময়, কিয়ামতের সময় সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যে এই কথার প্রতি আপনি যে বিশ্বাস জন্মাইছেন, এত বড় স্রষ্টা, তারে আমি ভালোবাসবো, এটাই তো আমার জন্য করণীয়, এটাই তো আমার দরকার। তার ভালোবাসা যদি আমি পেয়ে যাই, এই পৃথিবীতে আমার আর কিছুই লাগবে না। এই জন্য মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহ পাও নাই। দুনিয়ার সব পাইছো কিন্তু আল্লাহ পাও নাই। তুমি লেখা রাখো, কিছুই পাও নাই। আর তুমি দুনিয়ার কিছুই পাও নাই, তুমি গরিব, ফুটপাতে ঘুমাও, থাকার জায়গা নাই, মাথার নিচের বালিশটা পর্যন্ত তোমার নাই। দুনিয়ার কিচ্ছু পাও নাই কিন্তু আল্লাহরে পেয়ে গেছো। তুমি জেনে রাখো, তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো। জুতো মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি। জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি। अगर एक तू नहीं मेरा तू कोई शाई नहीं मेरी। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর।
তাহলে যদি আল্লাহ আমার হয়ে যায় আসমান আমার হয়ে যাবে, আল্লাহ আমার হয় তো জমিন আমার হবে, আল্লাহ যদি আমার হয় জঙ্গলের বাঘ আমার কথা শুনবে, আল্লাহ যদি আমার হয় এ বাবা তামাম পৃথিবীর জিন পরি দেও দানব সব আমার কথা শুনবে, আর আল্লাহ যদি আমার না হয় ঘরের বিবিও আমার কথা শুনবে না। কথা ঠিক কিনা? তাহলে হাত করতে হবে এক নম্বরে কাকে? এই জন্য আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করবে, যারা আল্লাহর সাথে বাবা সম্পর্ক করবে, নিবিড় গভীর সম্পর্ক করবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি রাখছি কয়েকটা পুরস্কার। এক নম্বরের পুরস্কার হলো লা খাউফুন আলাইহিম, এই দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কি নাই? কোনো ভয় নাই। সব ভয় যিনি দূর করে দিবেন তিনি কে? আসলেই তো ওলিরা কাউরে কি পায় না? ভয় পায় না।